হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমাদের চলছে লাইট রুমের ট্রেনিং। আমি জানি অনেকটা গ্যাপ পড়ে গেছে, আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার শরীরও খারাপ ছিল এবং কিছু ফ্যামিলি ইস্যুসও ছিল, তো সেই জন্য একটু লেট হলো। বাট লেটই হয়েছে, আমাদের ট্রেনিং শেষ হয়নি এবং ট্রেনিং আমরা কমপ্লিট করব। তো আমরা ছিলাম লাইট রুমের ঠিক মাঝখানে, আর হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আমরা কিন্তু লাইট রুমের প্রায় ট্যাবগুলো সব শেষ করেই এসেছি। ইনফ্যাক্ট আমরা আজকে দেখব এফেক্টস ট্যাব, যেটা ঠিক ট্রান্সফর্ম ট্যাবের নিচেই থাকে, এবং এফেক্টস ট্যাবের পরে থাকছে ক্যালিব্রেশন, তারপরে আমরা টুলসের দিকে মুভ করব। মানে আমরা কিন্তু অলমোস্ট 50% ক্রস করে ফেলেছি, এবং আপনারা যারা প্রথম থেকে রয়েছেন, যারা ট্যাব পুরো কমপ্লিট করেছেন, যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনারা লাইট রুমে একটা গ্রিপ এনেছেন। আমরা তো লাইট রুমে সবাই মাস্টার হয়ে যাব, এটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। সো চলে আসুন তাহলে, আমার ইন্ট্রো দিয়ে আমি ক্লাসটা শুরু করছি। প্রথমে জানতে হবে ভিনিয়েটটা কি, মানে ভিগনেট বা ভিনিয়েট, মানে এফেক্ট ট্যাব যেটার কথা আমি বলছি, এফেক্ট ট্যাবে এটাই আছে। তো আমরা কি করি, ছবির মধ্যে আমরা না সাইডে দেখবেন একটা ব্ল্যাক বা হোয়াইট বর্ডার থাকে, এটা দু কালারেরই হয়, মানে হয় হোয়াইট হবে আদারওয়াইজ ব্ল্যাক। ছবির চারিদিকে একটা ব্ল্যাক বর্ডার থাকে, যেটা ফেডেড থাকে, অনেকটা ফেদার দেওয়া থাকে, সেটার অ্যাডজাস্টমেন্ট আমরা ভালো করে শিখবো। এমন বিশেষ কিছু না, কোনো রকেট সায়েন্স না, খুব ইজি জিনিস, কিন্তু আপনার ফটোকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এটা। এই দেখুন, আমি এখানে একটা ছবি ওপেন করেই রেখেছি, 3-4টে ছবি রেখেছি। আমি প্রথমে এটা দিয়েই দেখাচ্ছি। এটা এফেক্টস প্যানেল, সরি, এটা এফেক্টস ট্যাব। এটাকে ওপেন করলাম। ওপেন করে দেখুন, এখানে সব কটা দেখুন ইনঅ্যাক্টিভ আছে, ঠিক আছে। সো আমাকে এই অ্যামাউন্টটাকে কমাতে বা বাড়াতে হবে। আমি যখনই অ্যামাউন্ট চেঞ্জ করব, নিচেরগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, দেখতে থাকুন, ঠিক আছে। আচ্ছা, আমি এই অ্যামাউন্ট যদি লেফটে করি তাহলে হবে ব্ল্যাক, যদি রাইটে করি তাহলে হবে হোয়াইট। দুক্ষেত্রেই দেখুন আপনার ফোকাস পয়েন্ট অবশ্যই এই সাবজেক্টটা, যে ক্যারেক্টারটা আছে সেটা। এটাকে যদি আমি, তাহলে এটা দেখতে একরকম লাগবে। আপনি যেই মুহূর্তে ভিনিয়েট বা ভিগনেট, আপনি যাই কিছু বলুন না কেন, যেই অ্যাপ্লাই করবেন, এটার পয়েন্টটাই পাল্টে যায়। এবারে এই অ্যামাউন্ট চেঞ্জের পরে এর মধ্যে দেখুন মিড পয়েন্ট অ্যাডজাস্টমেন্টের জায়গা আছে, আপনি কতটা রাখবেন, কতটা মিড পয়েন্টকে ক্লোজে রাখবেন, কতটা বাইরে রাখবেন। এরকমভাবে যদি রাখেন তাহলে চারটে কোণা এরকম একটু ডার্ক দেখাবে। সো এটা আমার ঠিক পছন্দ না, আমি মোটামুটি ভিনিয়েট এইরকমই রাখি। এবং এর রাউন্ডনেস দেখুন, আপনি রাউন্ডনেস বাড়াতে পারেন, রাউন্ডনেস কমাতে পারেন। দেখুন আমি মিড পয়েন্টটাকে আরও কমিয়ে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা স্কোয়ার থেকে ওভাল হয়ে রাউন্ড, মানে সার্কেল, তিনটেই হচ্ছে। দেখুন এটা কি ছিল, স্কোয়ার, তারপরে আস্তে আস্তে ওভাল, ওভাল হয়ে এবার দেখুন প্রপার সার্কেল হয়ে গেল, ঠিক আছে। এবার এর সঙ্গে আপনি, আচ্ছা রাউন্ডনেসটা আমি একটু দিলাম। এবার এর সঙ্গে আপনি ফেদার অ্যাপ্লাই করুন, দেখুন ফেদারটা কমাচ্ছেন, এজেসগুলো আরও শার্প হচ্ছে। এরকম হয় না, কেউ ফটোগ্রাফি এরকম রাখেও না, বাট এটা বিভিন্ন পার্সপেক্টিভে দেখানো, আপনার যেরকম রিকোয়ারমেন্ট আপনি সেরকমই রাখবেন। এই অ্যামাউন্টটাকে, মানে আমাদের যে ওপরে যে হাইলাইট, আমরা দেখুন হাইলাইট প্রায়োরিটিতে আছি, কালার প্রায়োরিটি, পেইন্ট ওভারলে, 3 রকম আছে। 3 রকমের আপনি পার্থক্য বিশেষ কিছুই পাবেন না, একই 3টে মোডে নিয়ে কাজ করা। আপনি যখনই এই অ্যামাউন্টটাকে ইনক্রিজ করছেন, মানে আমার ভিনিয়েটটা আমি যখন হোয়াইটের দিকে নিচ্ছি, তখন দেখুন হাইলাইটসটা কিন্তু অফ হয়ে যায়, হাইলাইটসটা ইনঅ্যাক্টিভ থাকে। আমি যেই অ্যামাউন্টটাকে ডার্কের দিকে নিয়ে যাচ্ছি, আমার এখানে হাইলাইটটা তখন অ্যাক্টিভ হয়, আমি তখন হাইলাইটটাকে বাড়াবো। বাড়ালে কি হয়, যে অংশটা আমার ভিনিয়েট হয়েছে, সেই অংশটা দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে যদি মনে হয় যে আমি আর একটু শো করব, আমি সেটাকে করতে পারি, ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, ফেদার পুরো রাখুন, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। হাইলাইট যদি কমিয়ে দেন তাহলে এরকম আসবে, হাইলাইট বেশি রাখলে ওই ডার্ক পার্টটার মধ্যে দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা, ওই অংশের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এমন কিচ্ছু নেই, জাস্ট আপনার ফটোটাকে আরও পপ আপ করা, ঠিক আছে। দেখুন ওপরে লেখাই আছে পোস্ট ক্রপ ভিগনেটিং। আচ্ছা, এখানে ক্রপেরও একটা ব্যাপার আছে। এখানে দেখুন আপনি যখন ভিনিয়েট ব্যবহার করছেন, আমি আরেকটু ডার্কার পার্ট দিয়ে আপনাকে বোঝাবো, এরকম থাকলো,
ঠিক আছে, এরকম থাকলো। এবারে মনে করুন আপনি ক্রপ করবেন, আপনি যতটা ক্রপ করবেন না আপনার এই ভিনিয়ারটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মুভ করবে। দেখুন এখানে দেখিয়েই দিচ্ছে। এবার আপনি যেই এন্টার প্রেস করে এটাকে অ্যাপ্লাই করবেন, দেখুন আপনার ভিনিয়ারটা এর মধ্যেও থাকে। এবার এখান থেকেও আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, পুরোপুরি কন্ট্রোল আপনার হাতে। আপনার ছবির ফোকাস পয়েন্ট আপনি কীরকম রাখবেন, কতটা দেখতে সুন্দর করবেন, পুরো মানে জিনিসটা আপনার হাতে। আচ্ছা, এবার আমি এই ছবিটায় আসছি। এই ছবিগুলো তো একই রকম, আমি 3-4টে অপশান রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এটাতেও এরকম করা যায়, এরকমভাবে আপনি কালার পপ আপ করতেই পারেন। আপনার ফোকাস পয়েন্টটাকে আপনি আরও ভালো করলেন, দেখতে আরও ভালো লাগবে। আচ্ছা, আমি এই ছবিটায় আসছি। এই ছবিটা এসে আমি এবারে দেখাবো, দেখুন নিচে আছে গ্রেন। এবারে গ্রেন কি জিনিস আমরা কম বেশি সবাই জানি। ছবিতে নয়েজ আসে, সেটাকে আমরা গ্রেন বলি, আবার নয়েজও বলি। নয়েজ কখন আসে? নয়েজ আসে যখন আমরা লো লাইট ফটোগ্রাফি করি। লো লাইট ফটোগ্রাফি করলে কি হয়, আমরা আইএসওটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলেই ছবির পিক্সেল ডেপথটা অনেক হালকা হয়ে যায়, যে কারণে গ্রেন আসে। যখনই পিক্সেল কম্প্যাক্ট হবে তখন আর গ্রেনটা আসে না। এটা মানে খুব বেসিক লজিক। এটা আমরা কি করি, গ্রেন অ্যাপ্লাই করি কখন? গ্রেন অ্যাপ্লাই করি আমরা বিভিন্ন আর্টিস্টিক এফেক্ট আনার জন্য। এমনিতে ফটোতে কিন্তু আমরা সাধারণত নয়েজ টয়েজ রিমুভ করেই আমরা মানে ফটোকে কোথাও পোস্ট করি বা প্রিন্ট করি। নয়েজ থাকা মানে ফটোগ্রাফিতে ঠিক ভালোভাবে ধরা হয় না। আমরা বিভিন্ন রকম ফিল্টার এফেক্ট মেরে আমরা সেই নয়েজটাকে রিডাকশন করি বা রিমুভ করি। বাট এখানে একটা অপশান আছে গ্রেনের। আগে আমি একটা এফেক্ট দিয়ে নিচ্ছি। আচ্ছা, এফেক্ট আমি পরেই দেব। আমি দেখুন এখান থেকে গ্রেন অ্যাপ্লাই করলাম। এবার গ্রেনের সাইজ ডিপেন্ড করছে, গ্রেনের সাইজ আপনি কতটা রাখবেন। আপনি এরকম রাখলে গ্রেনের সাইজ বেশি হবে, এদিকে লেফটে করলে গ্রেনের সাইজ ছোট হবে। এবার আর একটু জুম করে দেখাই, তাহলে ভালো করে আরও বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি গ্রেনের সাইজ বাড়িয়ে দিচ্ছি। তো ছবিটা একটা আর্টিস্টিক এফেক্ট আসে, আর কিছুই না। বাট ফটোগ্রাফিতে কতটা আমাদের আর্টিস্টিক এফেক্টের দরকার পরে আমি তো জানি না। আচ্ছা, রাফনেস কম বেশির সাথে ছবির মানে কতটা হার্ড হবে আর কতটা সফট হবে সেটা ডিপেন্ড করে। আপনি রাফনেস যত বাড়াবেন ছবিটা ততটা হার্ড হবে, আর রাফনেস যত কমাবেন ছবি তত সফট হবে। ঠিক আছে, আমি হার্ডের দিকেই রাখলাম, সাইজ একটু কমিয়ে দিলাম, মানে গ্রেন সাইজ। দেখুন আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখুন এটা কমিয়ে দেবো, এদিকে হবে। এবারে এখানে আছে এই যে নয়েজটা, নয়েজ অ্যামাউন্ট আমি আমার ওপর ডিপেন্ড করছে, নয়েজ অ্যামাউন্ট আমি কতটা রাখবো। এটা বেসিক্যালি ফটোতে শার্পনেস অ্যাড করার জন্য হয়, কিন্তু মাথায় রাখবেন ছবিতে শার্পনেস দেওয়া মানেই আপনার কিন্তু এই নয়েজ আসবেই আসবে, মানে এটাকে আপনি আটকাতে পারবেন না। তারপরে আপনাকে এক্সট্রাভাবে নয়েজ রিমুভ করতে হবে, এবং নয়েজ রিমুভ করতে গিয়ে আলটিমেট ছবিটা সফট হয়ে যায় এবং ছবিটা খারাপও হয়ে যায়। তো ট্রাই করবেন প্রপার লাইটিং রেখে যেন ছবিতে নয়েজ না আসে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই। আর যদি ভালো না লেগে থাকে তাহলে নিজের টেস্ট পাল্টে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।